এইবার তো অনেক কিছু মিস করে ফেললাম, মানে আগের বার মিস করি নাই, কিন্তু এইবার খুব মিস করে ফেললাম, অনেক কিছু দেখতে পারলাম না। গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা গেলাম হচ্ছে হনুমান জয়ন্তী দেখতে। আমাদের এখানে হয় খুব সুন্দর, অনেক জায়গায় হয়, তো আমাদের এখানে মানে মানে এত সুন্দর হয়, মানে আজকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি যাব, কিন্তু খেতে খেতে করতে করতে অনেক দেরি হয়ে গেল। তারপরে রায় আগে থেকে বলতেছিল যে মা যাব, তারপর আমিও বলতেছিলাম চল যাবো এবার দেখতে, আগে থেকেই যাব। তো একটা রাউন্ড মানে মানে যেখানে হনুমান মন্দির আছে ওইখান থেকে শুরু করে যায়, তো যাওয়ার টাইমে তো অনেক কিছু ছিল, অনেক কিছু, মানে এত কিছু ছিল। তা রায় যখন ডিউটি থেকে আসে তো বাড়িতে এসে আমাকে বললো যে মা আজকে যা সাজাইছে না, খুব সুন্দর, অনেক কিছু করছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে বললাম যে তাহলে কখন আসবে আবার রিটার্ন, যখন আবার রিটার্ন আসে ভিতরের দিকে, মানে চৌপতির ওদিকে যায়, ওখান থেকে আবার রিটার্ন আসে। আমি বললাম যে ঠিক আছে, রিটার্নের টাইমে তাহলে যাবো নি। তা বললো যে ঠিক আছে, তাহলে কটার দিকে যাবো? আমি বললাম ঠিক আছে, 4টার পরে যাব। আর রোদ এত, তা খায়া ঠায়া নিলাম, খায়া ঠায়া, তার বান্ধবীরাও যাবে, রিনা মাম্পি, তো ওরাও ফোন করলো আমাকে যে যাবি কখন। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোরা, আমি যখন রেডি হবো তোদেরকে ফোন করবো না, তোরা রেডিতে থাকিস। তো যাই হোক, তারপরে তো রেডি টেডি হয়ে গেলাম। দেখো কি সুন্দর সাজাইছে, মানে যে এবার হচ্ছে যে রাম মন্দিরও এখানে ছোট করে বানানো হয়েছে, খুবই সুন্দর লাগতেছিল। আর মানে মানুষের এত ভিড়, উল্টা আসে তখনও এত ভিড়, মানে উল্টা আরও যেরকম হয় ফেরত আসে, উল্টা যায় এরকমই এটাও, মানে ওই র্যালিও ফেরত আসে, আবার উল্টা আসে। তো ওই দেখো, এটা ব্যবসা সমিতি থেকে অনেক কিছুই করছে, অনেক কিছুই সাজাইছে, মানে অনেক সুন্দর করছে। এটা যে যত ঠেলাওয়ালারা থাকে এখানে, মানে ঠেলাওয়ালারা এটা তৈরি করছে। আর এই যে দেখো শিব পার্বতী রাম লক্ষ্মণ সব এখানে সাজানো হয়েছে এই যে গাড়িটার মধ্যে। গেলবাড়িটাও ভালো হয়েছিল, গেলবাড়িটা ছিল হচ্ছে বিরাট বড় ট্রাকের মধ্যে। তো আমরা আমাদের হরি মন্দির আছে ওইখানে গিয়ে দাঁড়াইছিলাম দেখার জন্য। তো এই যে হনুমানজি আমার বজরংবলী, তো এখানে প্রসাদ দেয়, তারপরে হনুমান চল্লিশা দেয়, অনেক কিছুই দেয়। তো যাই একটা টিপ লাগায় নিলাম আমি। তো রায় আবার এখানে ওই যে বাচ্চাদের সেই চরকি ফরকি কী সব বেরোইছে বাচ্চাদের জন্য, তো ও বললো যে মা আমাকে একটা কিনে দাও। তো ওকে একটা কিনে দিলাম, আর আমার সোনার জন্য একটা কিনে নিছি। তো মাম্পি, আমি, তারপর রিনা, রাই, আমরা সব এইখানেই দাঁড়াছিলাম, হরি মন্দিরের কাছে দাঁড়াছিলাম। এই দেখো রাম মন্দিরও বানাইছে এবার, কি সুন্দর হয়েছে না, ছোট করে বানাইছে। দেখি নিজের চোখে তো কোনোদিন দেখতে পারবো কিনা জানি না, যাই হোক দেখে নিলাম একটু। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে কেউ আসতে চাও তো আসতে পারো। আর আমি তোমাদেরও ঠিক সময় মতন ব্যাগ দিয়ে দিব 24 ঘন্টার পর। আর আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা, আর শুরুতে একটা লাইক করে দিও, যেই যেখান থেকে দেখো আমার ভিডিওতে একটা লাইক করে দিও। লাইক করলে কি হয়, খুব আগ্রহ বাড়ে, আরও মনে হয় আমি আরও করি, আরও বানাই। তো তোমরা আমাকে একটু আগ্রহ দিও, একটু লাইক দিয়ে। তো এইখান থেকে হচ্ছে আবার হচ্ছে আমাদের বাড়ির দিকে, মানে আমাদের বাড়িতে ওই যে যেদিকে যাচ্ছে ওই দিক দিয়েও শর্টকাট হয়, এদিক দিয়েও যাওয়া যায়। তো আমরা বললাম যে চল তাহলে এদের সাথে সাথে আমরা আগায় যাই। এখন এই রায় দেখো আমাদের চরকি কিনছে 2টা। আর প্রচণ্ড গরম ছিল ওই দিনটা, জানো তো, খুবই গরম ছিল, মানে ওইখানে দাঁড়ায় না, মানে একদম পাগুলা ব্যথা করতেছিল। পূর্ণিমাও ছিল হয়তো ওই দিন। এই যে আমার বজরংবলী, একটা বড় দিদি গেছে, তারপরে রায় গেছে, তারপরে আমি, রিনা, পিঙ্কি আসে নাই, পিঙ্কি গেছে ছেলের ওইখানে। আর খাওয়া একটু বিশ্রাম করি নাই না, সাথে সাথে চলে আসছি। আর দেখো নাচি, মানে খুবই ভালো লাগতেছিল। আর আমি তোমাদের এই মানে আওয়াজগুলো মানে মিউট করে দিলাম, কারণ হচ্ছে এই যে হয়তো গান টান বাজতেছে, এর জন্য দেখা গেল কপিরাইট চলে আসলো। আমার তো যে বসন্ত উৎসবের ভিডিওটার মধ্যে তো কপিরাইট চলে আসছে, আমি দিতে চাইছিলাম না সাউন্ডগুলো। তো রাই বললো কি দিয়ে দাও, এত সুন্দর গানগুলো বাজতেছে, গানগুলো যদি মানুষ না শোনে তাহলে কেমন লাগে। তো আমি জানতাম যে কপিরাইট ঠিক চলে আসবে, তো কপিরাইট চলেই আসছে।
অনেক বন্ধুরা দেখি কি সুন্দর গান টান দেয়, কীভাবে দাও তোমরা আমি জানি না, তোমরা একটু বলো না আমাকে কমেন্ট করে তোমরা কোথার থেকে কিভাবে কি করো। মানে আমার একটা বন্ধু আছে ইউটিউবে, কি সুব্রত সখী ব্লগ, তো ওরা তো দেখি কি সুন্দর গান টান দেয়, ভালো লাগে বেশ দেখতে। ওরা বন্ধুরা যে কী করে মানে গান ডাউনলোড করে না কি করে কিভাবে দেয়, আমার ওই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু আমাকে কমিউনিটিতে বলো না কমেন্ট করে তোমরা কিভাবে গানগুলো লাগাও। আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও, জানো তো। তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি ফুল দেখি, খালি তোমাদের না, আমি সবার ভিডিওই ফুল দেখি। শোনো, এবার দেখো সংসারে কাজকর্ম তো অনেক থাকে, তাই না? যখন তখন হয়তো নিয়ে বসেও থাকতে পারি না, কারণ টাইম লাগে। খালি তো একজনের ভিডিও দেখলে হবে না, অনেকের ভিডিওই দেখতে হয়। তো যার জন্যই আমি কোনো সময় একটু দেখি, দিয়ে আমি চালায় রেখে দিই। তো ভিডিওটাও কমসে কম 10, 12, 13, 14, 15 মিনিটেরও ভিডিও থাকে কারো। তো অতক্ষণ যদি আমি বসে থাকি নিয়ে তাহলে কাজকর্ম কখন করব। আর একটার পর একটা ইউটিউবে যখন পেজে চলে আসে ভিডিওগুলো, তখন আমি মানে চালিয়ে রেখে দিই, একটার পর একটা হতেই থাকে। আর আমি তো চালায় রাখি, জানো তো, কখন তোমাদের ভিডিও শেষ হয়ে আরেকটা ভিডিও শেষ হয়ে যায়, আর মানে শুরু হয়ে যায়। তো আমি কমেন্ট তো একটা লিখেই দিই, কমেন্ট যদি না লিখি তোমরা তাহলে জানবা কী করে যে আমি তোমাদের ভিডিওটা দেখছি। তার জন্য একটা ছোটো কমেন্ট করে দিই। কোনো সময় আবার যখন পুরাটাই দেখি, মানে নিয়ে বসে থাকি, তখন আমি দেখে লিখি যে এটা হলো। তো সব সময় তো বিস্তারিত লেখা যায় না, কোনো সময় মানে অল্প স্বল্প লিখে কমেন্ট করে দিই। তো তোমরা ভেবো না যে তোমাদের ভিডিও আমি কারোর ভিডিও অল্প দেখে ছেড়ে দিই, স্কিপ করে দিই, না। আমি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ দিই, কারণ আমার এখন বাড়িতে ওয়াইফাই তো এমনি আছে। তো বেকার কারো আমার দ্বারা যদি কারো উপকার হয় তাহলে তো ভালো কথা না, ভালো লাগে আমার যে থাক, সবাই আগে যাক, সবারই ওয়াচ টাইম হোক, সবাই এগিয়ে যাক সামনের দিকে, আমিও যাই, সবাই যাক। যে আমার হচ্ছে বা আমার হবে, কারো হবে না, এই চিন্তাধারাটা কোনো সময় মনে থাকে না। ভালো লাগে সবাই কিছু করুক জীবনে, আমার খুব ভালো লাগে এগুলো। আমি সব সময় এগুলোকে সাপোর্ট করি। আমাদের এই যে চাকরিটা নিয়ে আমি কিন্তু সাপোর্ট করছিলাম ফার্স্টে, যে না করুক। আমার ছেলে একটু অমতো ছিল, কিন্তু আমি বলছি, ওকে বুঝাই দিছি যে না, আজকালকার মেয়েরা কেউ বসে থাকে না, সবাই কিছু না কিছু করে। তো আমার এগুলো ভালো লাগে, কেউ কিছু করে, আমি এগুলো খুব উৎসাহ পাই, আর আমি মানুষেরটা দেখি, আমার খুব ভালো লাগে। দেখে আসলাম, মানে বিশেষ দিন একটা, খুব ভালো লাগে। তো আমরা হুট করে চলে গেলাম, তো মানে যাওয়ার ভিডিওটা করতে পারি না আর কি। তো আশাটা করলাম, আর তোমরা দেখে নিও। প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। গেছিলাম 5 জন, আসলাম 2 জন। রিনা, মাম্পি আর একটা দিদি ঢুকলো মলে। তো আমার কিছু কেনাকাটার নাই, বেকার, তো তার জন্য আমি ঢুকলাম না। আমি আর রায় চলে আসলাম বাড়িতে। রায় এই চরকি কিনলো, আর আমার নাতিনের জন্য একটা কিনলো, ওর জন্য একটা, আর আমি তুলসী গাছ আনলাম, এই দেখো। তো যাই, বাড়িতে যাই, টাটা।